তারাপীঠে অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা অডিটের নির্দেশ। তারাপীঠে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, আজ 7 সকালে আগুন লাগে একটি হোটেলে এবং 9 জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে, দম বন্ধ হয়ে। সেই ঘটনায় তারাপীঠে এবার অগ্নি এবং বৈদ্যুতিক নিরাপত্তা অডিটের নির্দেশ দেওয়া হলো। অডিটের নির্দেশ দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে রৌনক। দেখো, একেবারে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন করে জরুরি ভিত্তিতে 15 দিনের মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং 15 দিনের মধ্যেই কিন্তু অডিট দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হলো। এবং তারাপীঠে বিশেষ অগ্নি ও বৈদ্যুতিক যে নিরাপত্তা অডিট করার জন্যই কিন্তু নির্দেশ। কারণ তুমি জানো, সামনেই কৌশিক অমাবস্যা এবং সেই কৌশিক অমাবস্যাকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে তারাপীঠে আর এইরকম ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই আর বীরভূমের জেলাশাসক দপ্তরের থেকে এরকম একটি নির্দেশ এসেছে। এবং সেই অডিট কমিটিতে কিন্তু রামপুরহাটের যিনি জেলা শাসক রয়েছেন তিনি চেয়ারম্যান হিসেবে থাকছেন। এছাড়াও রামপুরহাটের এসডিপিও সহ ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ সাপ্লাই অর্থাৎ বৈদ্যুতিক বিভাগের যারা প্রতিনিধিরা তারাও থাকবেন, পিডব্লিউডি, ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সিভিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তোমায় বলে রাখবো, তারাপুর রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, এইটা নিয়ে যে আগে দুর্নীতির একটা অভিযোগ এসেছিল, তারপরে কিন্তু দেখা যায় যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা এই তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির মাথায় বা বিভিন্ন পদে গিয়ে বসেছে, তারাও এই অডিট কমিটির মধ্যে থাকবে। এবং 15 দিনের মধ্যে প্রত্যেকটি হোটেল সহ বিভিন্ন জায়গায় যে সেই অডিট সম্পূর্ণ করতে হবে, প্রাথমিক রিপোর্ট অডিটে জমা করতে হবে 15 দিনের মধ্যে, এমনটাই কিন্তু জেলা শাসকের দপ্তর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় পুলিশ থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং রামপুরহাট তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি, তাদের প্রত্যেকজনের যারা প্রতিনিধি তারা কিন্তু এই অডিট কমিটিতে থাকছে। অর্থাৎ যে ধরনের ঘটনা ঘটলো, দেখা গেল যে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরবর্তীতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এ ধরনের ঘটনা যাতে এড়ানো যায়, অর্থাৎ অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, এই বিষয়ে মাথা রেখেই কিন্তু ইতিমধ্যে জেলা শাসকের দপ্তর থেকে এই 15 দিনের মধ্যে অডিটের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকো রৌনক। তারাপীঠে অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূম জেলা প্রশাসনের এই নির্দেশ। রামপুরহাটের এসডিওর নেতৃত্বে অডিট কমিটি তৈরি হবে এবং এই কমিটিতে পুলিশ, পূর্ত দফতরের আধিকারিকরাও থাকবেন, একাধিক নির্বাচিত প্রতিনিধি থাকবেন। 15 দিনের মধ্যে এই অডিট কমিটি রিপোর্ট দেবে। আর এরই মধ্যে তারাপীঠে হোটেলে আগুনের কাণ্ডে গ্রেফতার মালিকের ছেলে আশিস পাল গ্রেফতার। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। রৌনক রয়েছে সঙ্গে, আরো জানাবে রৌনক। দেখো, তোমায় জানিয়ে রাখবো যে এই হোটেলের মালিকের ছেলে তাকে ডিটেন করা হয়েছিল, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসে। তারপরই কল্যাণ পাল মালিকের ছেলে, তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল এসডিপিওর তত্ত্বাবধানে 4 জনের, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে কিন্তু এই গোটা ঘটনাটি জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে। এবং গোটা ঘটনাটি সম্পর্কে কার্যত কি তাদের ভূমিকা ছিল, প্রত্যেকটি বিষয় জিজ্ঞাসাবাদের পরই কিন্তু তাকে গ্রেফতার করলো বীরভূম জেলা পুলিশ। এবং এসআইটি গোটা বিষয়টি তদন্ত ইতিমধ্যে নেমেছে। এবং শুধু তাই নয়, পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই হোটেলের যে মালিক তিনিও কিন্তু পলাতক, ইতিমধ্যে তার খোঁজেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো, শতপ্রণোদিত মামলা রুজু করে কিন্তু পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে। বিএনএস এর 105, 297 এবং 3+5 এই 3টি ধারা প্রয়োগ করা হয়েছে এই ধৃত কল্যাণ পালের বিরুদ্ধে। অর্থাৎ কি কি অভিযোগ আনা হয়েছে সুনির্দিষ্টভাবে আরো একবার জানতে চাই। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে অভিযোগগুলি সামনে আনা হয়েছে সেটা হলো একাধিক ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এই অভিযোগ। এছাড়াও জাল বা মিথ্যে সম্পত্তি সংক্রান্ত নথি বা দলিল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যখন তাদের কাছে একাধিক যে অনুমতি বা যে ধরনের ফায়ার সার্ভিসের যে ধরনের পারমিশন লাগে, সেই বিষয়গুলি দেখতে চাওয়া হলে, জানতে চাওয়া হলে, সেগুলির মধ্যে বেশ কয়েকটি বিষয় নথি কিন্তু জাল নথি ছিল এমনটাই মনে করা হচ্ছে। এই ধরনের নথি পেশ করা হচ্ছে, এই কারণেই বিএনএস এর 297 দ্বারা প্রয়োগ করা হয়েছে। এছাড়াও অপরাধমূলক একটা ষড়যন্ত্র বিএনএস 105 এই ধারাও কিন্তু ইতিমধ্যে রুজু করা হয়েছে। অর্থাৎ অনিচ্ছাকৃত যে খুনের চেষ্টা, সেই অনিচ্ছাকৃত খুনের চেষ্টাও কিন্তু ইতিমধ্যে সেই ধারাও কিন্তু রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। ধন্যবাদ রৌনক। বিদেশিনী হোটেল যেখানে এই দুর্ঘটনা ঘটে গেছে সেখানে আজ গ্রেফতার হয়েছে মালিকের ছেলে আশিস পাল। শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
তারাপীঠ মন্দির সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই। সোমবার ভোর রাত তারাপীঠ মন্দির থেকে 300 মিটার দূরে হোটেল বিদেশিনীর আবাসিকরা তখন গভীর ঘুমে। হঠাৎ চিৎকার শুনে ঘুম ভাঙে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার মণ্ডল পরিবারের মতো আরো অনেকের। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। ততক্ষণে হোটেলের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছে আগুন। এরপর কয়েক ঘন্টার ঝড়, অগ্নিকাণ্ডে মৃত্যু হলো বেশ কয়েকজনের, ঝলসে আহত অনেকে। তারাপীঠ মন্দির সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল 5:20 নাগাদ দমকলের কাছে খবর পৌঁছায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। কান ঘেঁষে প্রাণ বাঁচল যাদের, সবার অভিজ্ঞতা ভয়ঙ্কর। তাদের দাবি, হুড়মুড়িয়ে বেরোনোর সময় তারা দেখেন এমার্জেন্সি গেট বন্ধ, ফায়ার এক্সিটেও তালা, ছাদে উঠতে গিয়ে দেখা যায় সেই দরজাতেও তালা ঝুলছে। এমনকি ফায়ার অ্যালার্মও কাজ করছিল না বলে অভিযোগ। যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই। আমি কোনো রকমে বুঝতে পারিনি প্রথমে। হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম। হোটেল থেকে মাত্র 50 মিটার দূরেই থানা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। কিছুক্ষণ পরেই চলে আসে দমকল। স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তারাপীঠে ভক্তের ঢল। তারই মধ্যে এত বড় দুর্ঘটনা, ফের বেঘরে মৃত্যু। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। কি থেকে হোটেলে আগুন লাগলো? দমকলের প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিটের জেরে হোটেলের রিসেপশনে আগুন লাগে। অন্যান্য তলায় সেই আগুন ছড়ায়। ভোরের দিকে ওই 4:30 নাগাদ এসি যে এনসিপি গুলো সেগুলো হঠাৎ করে বাস্ট করে। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। আমাদের যে ফায়ারের কানেকশন গুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে। তখন অনেকে আগুনে ঝলসে যায়। ঘটনার পরে হোটেল বিদেশিনীর মালিককে আটক করে পুলিশ। কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। ফায়ার সেফটি হিসাবে যেটা দেখলাম কি মেজার্সটা ছিল, কিন্তু যেহেতু দরজাটা বন্ধ ছিল ওদিকে সেকেন্ড সাইডে, তার জন্য যারা এখানে থাকছিলেন তারা বেরোতে পারলেন না। ইমার্জেন্সি এক্সিট ছিল কিন্তু ওটা বন্ধ ছিল পুরোটা। আর যারা এখানে ছিলেন তাদের কাছে চাবিও ছিল। এই ধরনের ঘটনাগুলো টিআর দিয়ে ঘটিয়েছে। টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। এইটাই টিআর দিয়ে দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল। এত অপরিকল্পিতভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম। কারা হোটেল করার পারমিশন দিয়েছে, সব বিষয়গুলো এবার সামনে আসছে। হোটেল বিদেশিনীর ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবারকে 9 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য। আহতরা প্রত্যেকে পাবেন 2 লক্ষ টাকা। থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে তারা। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 5 লাখ, ডিজাস্টার থেকে 4 লাখ আমরা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি। বিপর্যয়ের পর তারাপীঠের প্রতিটি হোটেল, গেস্ট হাউস এবং হোমস্টের আগুন নেভানোর ব্যবস্থা থেকে বিদ্যুৎ সংযোগের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বীরভূমের জেলা শাসক ধবল জৈন। বীরভূম থেকে অক্ষয় ধীবর এবং রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।
তারাপীঠের হোটেলে সাত সকালে আগুন, বিপর্যয়, মৃত্যু হলো 9 জনের। এই ঘটনায় হাজারো প্রশ্ন সামনে আসছে। কেন এতগুলো মানুষের প্রাণ গেল? আগুন নেভানোর ব্যবস্থা কি ছিল? এর দায় কার? যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। তো অফিসটা আর সিঁড়িটা একদম সামনাসামনি, এই জন্য না পারছিল মানুষ ওপরে উঠতে, এবং যাদিকে ডাকাডাকি করছিল তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। দম আটকে ছিল, 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম, বাথরুমের মধ্যে ঢুকে মানে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে, বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। মহাভারতের আদি পর্বে কুন্তী এবং পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারতে কৌরবরা যতুগৃহের ষড়যন্ত্র ভেবেছিল। বিদুরের কৌশলে সুড়ঙ্গ পথ দিয়ে যতুগৃহ থেকে বেরিয়ে আসেন পাণ্ডবরা। কিন্তু তারাপীঠের এই যতুগৃহ থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলেন না আবাসিকরা। প্রশ্ন উঠছে, এত কেন বাজেনি হোটেলের ফায়ার অ্যালার্ম? এমার্জেন্সি এক্সিট তালাবন্ধ ছিল কেন? ছাদের দরজা তালাবন্ধ ছিল কেন? ফায়ার এক্সিট, ছাদের দরজার চাবি কর্মীদের কাছে ছিল না কেন? কেন আবাসিকদের বেরোতে সাহায্য করলেন না হোটেল কর্মীরা? হোটেলের আগুন নেভানোর ব্যবস্থা কাজে লাগানো গেল না কেন? ফায়ার রাইজার কেন ব্যবহারের উপযুক্ত নয়? স্প্রিংকলার কেন ছিল না হোটেলে? ছশো মিটার দূরে দমকল কেন্দ্রে খবর দিতে এত দেরি হলো কেন? তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, ভয়াবহ পরিস্থিতি। এই ঘটনার জন্য ইতিমধ্যে মৃত্যু হয়েছে 9 জনের। একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রথমেই যে যথাযথ কি আদেও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল এই হোটেলে? এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে যথাযথ ব্যবস্থা ছিল না। কারণ আবাসিকদের অভিযোগ, যখন এই আগুন লাগে কোনো রকম ফায়ার অ্যালার্ম বাজেনি, অর্থাৎ তার পাশাপাশি যে স্প্রিন্টার থাকার কথা এইরকম ধরনের একটি হোটেলে, সেই ফায়ারের স্প্রিন্টার কোনো জায়গায় কিন্তু সে অর্থে দেখা যায়নি। এবং আরও একটা প্রশ্ন সামনে আসছে, হোটেলে এমার্জেন্সি এক্সিট ছিল, সিঁড়ি ছিল, কিন্তু দরজা তালাবন্ধ অবস্থায় ছিল এবং এই তালার চাবিও ছিল না। কেন এই তালার চাবি ছিল না? যখন কর্তৃপক্ষ যারা ছিলেন আগুন লাগার সময় তারা কি করছিলেন?
তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আসছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে দমকল এখান থেকে 600 মিটার দূরে হওয়া সত্ত্বেও দমকলকে কর্তৃপক্ষের তরফ থেকে অনেক পরে খবর দেওয়া হয়েছে। এটা কেন করা হলো? কারা তখন এখানে হোটেলে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের তরফে? তাদের কাছে এমার্জেন্সি এক্সিট ছাদের যে দরজা বন্ধ ছিল সেই দরজার যে তালার চাবি তাদের কাছে কেন থাকবে না? এবং এছাড়াও একাধিক বিষয় এখানে সামনে আসছে যে যারা এখানে আবাসিকরা এসেছিলেন তারা ন্যূনতম অবগতই ছিলেন না যে কোথায় ফায়ার এক্সিট রয়েছে বা এইরকম ধরনের ঘটনা ঘটলে তারা কোন সিঁড়ি থেকে দ্রুত নিচে নামবেন। এ কারণেই কিন্তু মূল সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন ঝলসে সেই জায়গাতে মৃত্যু হয়েছে তাদের। এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি হোটেল কেন এত গাফিলতি? একাধিক প্রশ্ন সামনে আসছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত দমকল সূত্রে যে এই হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তার লাইসেন্স থাকলেও সেটি কি আদতেও অডিট করা হয়েছিল? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশ এবং দমকল প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখানে রেস্কিউর আরেকটা সিঁড়ি ছিল ওদিকে, কিন্তু দরজাটা কিন্তু বন্ধ ছিল। স্মোক যারা এখানে ছিলেন তারা মানে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল তা ওরাও মানে ইউজ করতে পারতেন। মেজরলি ইট ইজ বিকজ অফ ফল সিলিংয়ের জন্যই এটা একটু তাড়াতাড়ি একটু হঠাৎ করে মানে আগুন স্প্রেড করেছে। যেহেতু দরজাটা বন্ধ ছিল ওদিকে সেকেন্ড সাইডে, তার জন্য যারা এখানে থাকছিলেন তারা বেরোতে পারলেন। আপনারা যদি এলাকাটা দেখেন, তারাপীঠ মন্দির থেকে হোটেলের দূরত্ব মাত্র 300 মিটার। হোটেল থেকে 50 মিটার দূরেই থানা, আর দমকলের অফিস 600 মিটার দূরে। তা সত্ত্বেও এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল যেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না, কোনো রকম নিয়ম কানুনের কোনো বালাই ছিল না এই হোটেলে। ফায়ার লাইসেন্সের পুনর্নবীকরণ কি হয়েছিল? ভয়ঙ্কর এই ঘটনায় যে প্রশ্নগুলো উঠছে, জ্বলন্ত প্রশ্ন, ফায়ার সেফটি অডিট কি সময় মতো হয়েছিল? এই যে হোটেলে যেটা আগুন ধরেছে এখানে কিন্তু মিনিমাম যতটা ফায়ার সেফটি মেজার আছে সেটা ছিল। ফায়ার সেফটি কোন বছরে করা হয়েছিল সেটা একটু চেক করে নিতে হবে। তারাপীঠের হোটেলে এই ভয়াবহ আগুন বিপর্যয়ে 9 জনের মৃত্যু হয়েছে। নেপথ্যে বৃহত্তর দুর্নীতি দেখছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক। অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএই দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি। আজ দুপুরে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী, তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। জায়গায় হোটেল চারিদিকে কোনো ছাড়া নেই, যেভাবে যে পৌরসভা যে রুলস থাকে বা এত হাই রাইজ বিল্ডিং এর জন্য যে রুলস থাকে সেগুলো কোথাও মানা নেই। তো বুঝতেই পারছেন যে কাদের মদতে এগুলো হয়েছে দীর্ঘদিন ধরে। তো এগুলোর পূর্ণ তদন্ত হয়ে এগুলোর ব্যবস্থা হবে। আমরা এইভাবে কারো প্রাণ যেতে দিতে পারি না। 5তলা হোটেল, নেই আগুন নেভানোর উপযুক্ত ব্যবস্থা, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ব্যবসা। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমরা 1 আর 2 ছিলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। তীর্থ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, তারাপীঠে হোটেলে আগুন, ঘুম ভাঙার আগেই শেষ একাধিক প্রাণ। হোটেলটি 5তলা। পশ্চিমবঙ্গের পুরো এলাকার নিয়ম অনুযায়ী বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপন সংক্রান্ত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে গেলে কিছু নিয়মকানুন মেলে বহুতল তৈরি করতে হয়। বহুতলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা বাধ্যতামূলক। সেই রিজার্ভারের জল যাতে বিল্ডিং এর নানা প্রান্তে পৌঁছে যায় তার জন্য রাইজার থাকতে হয়।
এই হোটেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা যথাযথ ছিল না, এই নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটি হোটেল, সেই হোটেলের ভেতরে রাইজার রয়েছে, কিন্তু সেই রাইজার ব্যবহারের জন্য যে নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা যে এখান থেকে জল নিয়ে সেটা রাইজারে দেবে যে মেশিন, সেই বন্দোবস্ত কার্যকর ছিল না। কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ন্যূনতম যে ফায়ার সেফটি অ্যান্ড মেজিওর সেগুলো মানা হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নি নির্বাপন সংক্রান্ত নিয়মকানুনের পরের ধাপ হল স্প্রিংকলার। আগুনের তাপ স্প্রিংকলার পর্যন্ত পৌঁছলে তা জল ছেটাতে শুরু করে। আগুন লাগলেও টের পায়নি আবাসিকরা, কারণ আগুন লাগার পর যে ফায়ার অ্যালার্ম বাজার কথা সেই অ্যালার্ম বাজেনি। তাহলে কি ভেতরে কোনো ফায়ার অ্যালার্ম নেই? এর পাশাপাশি প্রত্যেকটি হোটেলের জায়গায় এরকম ধরনের হোটেলে স্প্রিংকলার থাকার কথা, যেখান থেকে অটোমেটিক জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয় এরকম ধরনের হোটেলে। সেই জায়গায় কোনো রকম স্প্রিংকলারও ছিল না এই হোটেলের ভেতরে। বহুতল তৈরি করতে হলে এমার্জেন্সি ফায়ার এক্সিট রাখতেই হবে। তারাপীঠের এই জতুগৃহে এমার্জেন্সি ফায়ার এক্সিট ছিল, কিন্তু স্থানীয়দের দাবি সেই গেটে তালা দেওয়া ছিল, চাবি কার কাছে কেউ জানে না। বেনিয়ম, অব্যবস্থা, গাফিলতি, এরই বলি হলেন পুণ্যার্থীরা। নিউজ 18 বাংলা। শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই সময়গুলোতে তো বিপুল ভিড় হয়, এবারও হয়েছিল। আর তারাপীঠের এই হোটেল বিদেশিনী, সেখানে আজ ঠিক ভোর রাতে আগুন লাগে, একেবারে রিসেপশনের সামনে আগুন লাগে। ঝলসে মৃত্যু হয়েছে 9 জনের। আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন, আর কোনো নিয়ম কানুন ধার ধারেনি এই হোটেল। ফলে রিসেপশনের সামনে যেখানে সিঁড়ি, সেখানেই আগুন লাগে। কেউ বেরিয়ে আসতে পারেননি আবাসিকরা, যেহেতু কোনো এমার্জেন্সি এক্সিট সেটাও তালাবন্ধ ছিল, কোনোভাবেই বেরোতে পারেননি। ফলে দগ্ধ হয়ে পুড়ে ঝলসে মৃত্যু হয়েছে 9 জনের। এই হোটেল যেন জতুগৃহ। আমি তো এই যে একটু আগে খবর পেলাম, এই যে 1.5 ঘন্টা আগে আমার গ্রুপ থেকে ওদের একটা ছেলে ভাই ফোন নাম্বার নিয়ে গেল আমার ভাইয়ের, তখনও আমাকে কিছু বললো না। আমি চৌমুদি গেলাম, আসলাম, তারপরে এসে শুনি যে এই অবস্থা, যে বিভৎস অবস্থা, ওখানে হোটেলে নিয়ে আগুন ধরছে। আমার ভাই ওই হিসেবে অমিত, ও ড্রাইভার। তার সঙ্গে কি ফোনে কথা হয়েছিল আপনাদের? না, আমার সঙ্গে আর 2-3 দিন ধরে কথা হয়নি। লাস্ট কবে কথা হয়েছিল? আমার সঙ্গে যাওয়ার সময় কথা হয়েছিল, তো সন্ধ্যাবেলা আজকে আসার কথা ছিল। আমাকে বলে গেল যে আমি সোমবার দিন হয়তো সন্ধ্যা হয়ে যাবে আসবো। সকালে আমাকে ফোন করে বলছিল যে আপনি কমল রায়ের কে হন? আমি বলছি ওনার ওয়াইফ। তো বললো যে কালকে লজে আগুন লাগছিল, উনি হসপিটালে ভর্তি এসে ওনার অবস্থা ভালো না। রামপুর না কি জানি একটা লসের কথা বলছিল, ও জল ঢালার কোথায় বলছিল আমাকে। ওই যে এই সোমবার দিন আজকে জল ঢালবে। হ্যাঁ, কালকে ভিডিও কলে কথা হয়েছিল।